সেই নবীর ওসিলায় মুখে দাড়ি, সেই নবীর ওসিলায় মুসলমানেরা আল্লাহর জান্নাতে যাবে। কোন সাহসে সেই নবীর তোমরা বিরোধিতা করো? কোন সাহসে সেই নবীকে তোমরা মোরা নবী বলো? কোন সাহসে তোমরা নবীর মিলাদকে আমকে অস্বীকার করো? কোন সাহসে নবীর রক্তের রক্ত আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি, নবীর রক্তের রক্ত আমাদের হলদিবাড়ি হুজুর, যেই হুজুর দোয়া করে এখানে আখেরি মোনাজাত হয়, কোন সাহসে তোমরা এই মাহফিলকে তোমরা মাহফিলকে নিয়ে তোমরা খারাপ মন্তব্য করো? বাকিটা বললাম না, মন্তব্য করে কি না? এরা মন্তব্য করে যে ধনির বাড়িতে এটা হয়েছে, সেখানে তো ওয়াজ মাহফিল হয় নাই, এটা হয়েছে। বাকিটা বললাম না মাইকে? আব্বা জানেরা আমার, সেই বাচ্চা এই বাচ্চা হবে যেই বাচ্চার কানে আল্লাহ এবং নবীর নামটা ঢোকে নাই। নিয়ম হচ্ছে বাচ্চা যখন দুনিয়ায় আসবে 7 দিন কি 8 দিনে উস্তাদের কাছে তো ওয়াজগুলো শুনেছেন, কি 11 দিন কি 21 দিনে আকিকা করতে হবে। কি জোরে বলেন? আকিকা করা কার সুন্নত? 2 হাত তুলেন তো, কার সুন্নত? নবীর সুন্নত। কিন্তু এখন তো আকিকা হয় না, এখন হয় বার্থডে। কি হয় জোরে বলেন? নবীর সুন্নত। বার্থডে কার সুন্নত? বললাম না, আকিকা নবীর সুন্নত বন্ধ। বা নিয়ম হচ্ছে আমাদের উস্তাদি আমাকে শিক্ষা দিয়েছে, বাচ্চার চুল খেরু করে নেড়া করে চুলের ওজনে সোনা রূপা দান সদকা করতে হয়, যদি সম্ভব না হয় টাকা পয়সা দিতে হয়। কিন্তু আমার বাড়ির পাশে একটা বউ আছে, মানে দাদি, আমি নিজে দেখেছি ওই বাচ্চার তার নাপিত রেখে চুল খেরি করে করবার জন্য ওই বাচ্চাটার নাতিনির মুখে খুব ধুয়ে খুব ধোয়া পানি দেয়। আমি জিজ্ঞেস করলাম, বউ এই বাচ্চার মুখে খুব ধোয়া পানি কেন দেন? বলে, রে পাগলা, তুই ওয়াজ করে কি বুঝিস? আমি কই কেন? বলে, এই নাতিনির মুখে যদি খুব ধোয়া পানি দেওয়া যায়, এই নাতিনির মুখ এত স্মার্ট হবে, এই শ্বশুর মানিবে না, শাশুড়ি মানিবে না, এই স্বামী মানিবে না, এর যা ভঙ্গনি হবে, গ্রামের লোক কাঁপিবে, এক জায়গায় ধরবে যায় 100 টাকা। কি দোষটা এখানে? আব্বা, মা যত আল্লাহওয়ালা হবে সংসারে শান্তি দেবে কে? আওয়াজ দেয়, আরো জোরে হাত তুলে। আল্লাহ, আল্লাহ পাক শান্তি দেবে। হাদিসটা শুনে যান। আনানাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমরাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারিহা ওয়া সানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল বলেছেন, মহিলা জীবনে 4খানা কাজ করবে। আমার আম্মা জানেরা, ওই মহিলাদের সম্মান ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আমার নবী দিয়েছে। কে বলে ইসলাম মর্যাদা দেয় নাই? মায়েদের এত মর্যাদা কোরআন হাদিসে আছে, শুনলে অবাক হয়ে যাবেন। যার কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, ওগো তাজমহলের পাথর দেখেছো কি তার প্রাণ? অন্তরতে মমতাজ নারী, বাহিরতে শাহজাহান। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি একজন ইংরেজ কবি তিনি বলেছেন, দেয়ার ইজ এ ওম্যান অ্যাট দ্য বিগিনিং অফ অল গ্রেট থিংস। তিনি বলেছেন, জগতের বড় বড় কাজের মূলে আছে নারীর প্রেরণা। নারী ছাড়া হাফেজ কারি, মাওলানা মুফতি, এমনকি বিশ্ব নবীও পর্যন্ত আসতে পারে নাই। এই নারীদের মর্যাদা ইসলাম দিল। মোহসেনা, মোমেনিনা, সলেহিনা, সবিরিনা, সাবিরিনা, দুনিয়ার সমস্ত সুন্দর সুন্দর নামগুলো আল্লাহ পাক ওই নারী জাতিকে দান করেছে। মায়েরা আমার, এই 4খানা কাজ আজকে শুনে যান। প্রথম নাম্বার হচ্ছে, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। বুকে হাত দিয়ে বলতে পারি না, আপনার বিবি, আমার বিবি, আপনার বোন, আমার বোন তো নামাজ পড়ে না। আমার আম্মা জানেরা, যেই মহিলাটা নামাজ পড়বে, নামাজের মাসলা পেতে দিয়ে স্বামীর জন্য, আল্লাহর জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেবে, ওই মায়ের দোয়াটা সবার আগে কবুল হয়ে যাবে। মা পর্দা নিয়ে চলবে
দিবেন মা। প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, নিজের যৌনাঙ্গকে হেফাজতে রাখবে। চতুর্থ নাম্বার হলো স্বামীর আনুগত্য করবে। ওই মহিলাটা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু এখনকার দিনের মায়েরা তো স্বামীর কথা শোনে না। কেন জানি? স্বামীর কাছে টাকা চায়। স্বামী তো গরিব মানুষ, কয় রে পাগলি আমার কাছে তো টাকা নাই, কয় তোর টাকা না নাই। ফন ফন করি ব্যাংকের বই হাতে নিয়ে চলে যায় শাখা ব্যাংক, কারণ মমতা দিদি দেয় 1000 টাকা। যার নাম কি? জোরে বলেন, লক্ষ্মীর ভান্ডার। খোদার কসম বলছি মা, তোর যতই বড় লক্ষ্মীর ভান্ডার হোক না কেন, স্বামী যদি নারাজ হয় জান্নাত হবে না। কারণ স্বামী যদি খুশি হয়, খোদার কসম বলছি ওই মহিলাটা আল্লাহর জান্নাতে পৌঁছাবে। কিন্তু আপনার মা, আমার মা স্বামীর প্রতি এখন নারাজ। আমার আম্মা জানে না আপনারা যে জান্নাতে যাবেন। ও আমার বোনেরা, আমার আম্মা জানে না জান্নাতে যে যাবেন, জান্নাতে যিনি সর্দারিনী হবে, যেই মহিলাটা হযরতে মা ফাতেমাতুজ জাহরা, তার আদর্শ কি? ওই আদর্শ প্রত্যেকটা মায়েদের দরকার। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরতেন, ঘরে ঢুকবার আগে আল্লাহ নবী সালাম দিতেন। সোনার যুবক রে, আজকে বাড়ি গিয়ে বিবিদের সালাম দেবেন। আর নবী বলেছেন, যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে, ওই সংসারের মধ্যে আল্লাহ পাকের রহম এবং বরকত বেশি হবে। রাসূল সালাম দিতেন, সঙ্গে সঙ্গে মা আয়েশা আল্লাহর নবীর সালামের জবাব দিয়ে নবীকে বিছানায় বসাইয়া আল্লাহর নবীর পা মোবারক দুইখানা ধুয়ে দিতেন। কি আদর্শ ছিলেন! নবীর ঘরে কোনো সোনা ছিল না, গহনা ছিল না, বিল্ডিং বালাখানা ছিল না। কত কষ্ট করেছেন আল্লাহর নবী জীবনে, যতদিন দুনিয়ায় ছিলেন হায়াতে। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা ঘরের দরজাটা দাঁড়িয়ে থাকতো। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। কি মুহাব্বত রাসূলকে করতেন! মায়েরা আমার, স্বামীর মনে কোনোদিন দুঃখ দেবেন না। স্বামীর মনে যদি দুঃখ দেন মা, আল্লাহর আরশ কেঁপে উঠবে। ওই মহিলার জান্নাত কোনোদিন হবে না। সোনার যুবক রে, বাড়িতে আসি দরুদ পড়ে আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আম্মা জানেরা সেই মহিলার আদর্শ কেমন ছিলেন আজকে আমাদের জানা দরকার। যাকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছে। আজ যদি কোনো হাজী মক্কা মুকাররমায় গিয়ে ওই জান্নাতুল বাকিতে মুরাকিবায় মুশাহিদায় বসে খাদিজাতুল কুবরার ওই কবরে কান লাগায়া শোনে, আজও খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য কাঁদে। মাগো মা, আল্লাহর নবী দুলারি কন্যা মা ফাতেমা, যার স্বামীর নাম শেরখোদা আলী, তার সংসার জীবনটা কেমন ছিল মা একটু সংক্ষিপ্ত আকারে শোনাই। আল্লাহর নবী মা ফাতেমাতুজ জাহরাকে বিদায় দেবে স্বামীর বাড়িতে, হঠাৎ করে দেখে মা ফাতেমার চোখে পানি। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি কাঁদো কেন? আলী বড় গরীব তার জন্য। মা ফাতেমা বলছে না, তাহলে কাঁদো কেন? মা ফাতেমাতুজ জাহরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর নবী, আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর, দুনিয়ার বুকে মেয়েরা যখন স্বামীর বাড়িতে যায়,
মা কত সুন্দর করে সেজে গুজে দেয়, মা পাঠিয়ে দেন, কিন্তু আমার যে মা নাই আমি রে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা আমার নিভানো আগুনটাকে তুই জ্বালাস না। এই ফাতেমা, আমি যখন ইসলামের দাওয়াত দিতেছি তখন তো আমার সামনে কেউ ছিল না, সামনে পেছনে কেউ ছিল না, চতুর্দিকে শুধু শত্রু। সেদিন তোমার আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিল, ওগো আল্লাহর নবী চিন্তা করবেন না, হয়রান হবেন না, দুনিয়ার বুকে কেউ যদি আপনার কলেমাটা না পড়ে, আমি খাদিজাতুল কুবরা আপনার কলেমাটা পড়লাম। কি মোহাম্মত! দুঃখের দিনে আপন বলে কেউ সঙ্গে ছিল না, একমাত্র খাদিজাতুল কুবরা। মায়েরা আমার, স্বামী যখন যৌবন ছিল, স্বামীর যখন টাকা পয়সা অঢেল ছিল, ওই ভালোবাসা, ওই মোহাব্বতটা যখন বৃদ্ধ হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে, তখনও থাকবে। এটাই হলো জান্নাতি মহিলার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই জান্নাতি মহিলার পরিচয়। আমার আম্মা জানেরা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিলেন, নবীকে বললেন, হুজুর আমার মা জেনে সেজে গুজে কে দেবে, কে আমার সঙ্গে যাবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা আজকে যদি মক্কা মদিনার বুকে বলি তোমরা খেয়ে যাবে আমার মেয়ের সঙ্গে স্বামীর বাড়িতে, মহিলার লাইন পড়ে যাবে। কিন্তু ফাতেমা, আলী বড় গরিব, আলীর ছোট্ট একটা বিছানা, ভালো করে পাগুলো সোজা করতে পারে না। এই ফাতেমা, তুমি আমার মেয়ে, শোনে রে ফাতেমা, আলীর মনে কখনো দুঃখ দিস না, স্বামীর মনে দুঃখ দিলে আমি নবী সইতে পারবো না। মা ফাতেমা জাহারা স্বামীর বাড়িতে গেলে একটানা 3 দিন ধরে অনাহারি। আওয়াজ দেন কয়দিন? দুনিয়ার বুকে এখন কোনো মা স্বামীর বাড়িতে 3 দিন অনাহারে থাকে না, একটানা 3 দিন ধরে অনাহারি। চুলায় আগুন জ্বলে না, ছোট্ট হাসান, ছোট্ট হুসাইন কাঁদে, খাবার ঘরে নেই। সোনার যুবক রে, মা ফাতেমা জাহারা একদিনও শেরে খোদা আলীকে মেজাজ দেখালেন না, চোখ রাঙালেন না। কি মিষ্টি কথা, হেসে হেসে কথা। শেরে খোদা আলী দুপুর বেলা ঘরের দরজায় দাঁড়ালেন, ঘরের দরজায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, রে ফাতেমা ঘরে কোনো আসে নাকি দেখ না রে বিবি, বিক্রি করবার জন্য। কি নবী তাকে শিক্ষা দিয়েছেন? রাগ করলেন না, মনটা খারাপ করলেন না, হাসিতে হাসিতে সামনে দাঁড়িয়ে বলে, প্রাণের স্বামী ঘরে তো কোনো কিচ্ছু নেই, তবে একটু দাঁড়াও, আমি খোঁজ করে দেখি। ঘরের ভিতরে খোঁজ করে একটা ওড়না পেল। আওয়াজ দেখতে পেল? একটু জোরে বলুন। একটা ওড়না পেল, যেই ওড়না আপনার মা আমার মা মাথায় দেয়। ও আমার আম্মা জানে না, ঘরের ভিতরে একটা ওড়না পেল, ওই ওড়নাখানা স্বামীর হাতে এনে দিল। ওড়নাখানা নিয়ে শেরে খোদা আলী বাজার পানে যায়। বাজার পানে গিয়ে বিক্রি করলেন কয়েক দিরহাম দিয়ে। ওড়না বিক্রি করে শেরে খোদা আলী যখন বাড়ি ফিরলেন জব নিয়ে, ঘরের দরজায় একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলেছে। শেরে খোদা আলী বলছে, ফাতেমা অনেক রাত হয়েছে, তুমি কি এখনো ঘুমাওনি? মা ফাতেমা জাহারা বললেন, ও প্রাণীর স্বামী, এটা আমার মায়ের আদর্শ, আমার মায়ের কাছ থেকে এই আদর্শটা আমি শিখেছি। মা যেমন ভালো হবে, সন্তানটাও তেমন ভালো হবে। মা কি আদর্শ শিক্ষা দিয়েছে, এটা আমার মায়ের আদর্শ।
ওই জবের টোপলাটা হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে জব থেকে আটা থেকে রুটি তৈরি করে দুই স্বামী স্ত্রী খাওয়ার পরে নামাজের মাসলা পেতে দিয়ে আল্লাহ মাহবুদের নামাজ পড়ে। আপনার বিবি আমার বিবি 3 দিন তো দূরের কথা, একদিন যদি ওনাহারে থাকে খালি পরীক্ষা করবেন, বলবেন সখিয়ার মা জোহর করছি, কত জোহর প্যাটন নাই তোর ভাত আর জোহর, ঠিক না বেটি? জোরে বলে। 3 দিন ওনাহারে থাকবার পরে নামাজ ছাড়ছে, নামাজের মাসলা পেতে নামাজ পড়ছে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। এদিকে যে ওড়নাটা ইহুদি কিনে নিয়েছে, রাত 12টা 1টার সময় হঠাৎ করে তার বিবি দেখে ঘরে আগুন। আগুনকে সবাই ভয় পায় কিনা? আগুনকে ভয় পায় আর আজরাইলকে ভয় পায়। একটা বুড়া ছিল, বুড়ো মানুষ, সে কাশি মানে ঘেঙ্গায় যাকে বলে, তার 2টো নাতি, পড়াশোনায় খুব ডিস্টার্ব। এই বুড়া কয় বলে আল্লাহ নিগাই দেখেন, আজরাইল মারি নিগাই দেখেন। রাত 12টা 1টার সময় তার এক নাতি হিরিশ করে দুয়ার খুলে দেয়। বুড়া কয় কে? নাতি একটা অন্য সুরে কয় আমি আজরাইল। বুড়া কয় কেন? বলে তুমি বারংবার আল্লাহর কাছে বলো আমার মরণ কেন হয় না, আল্লাহ পাঠাইছে তোমার জান কবজ হবে। বুড়া কয় আজরাইল তুই আমার মারিস না। বলছে না, তুমি অনেক আল্লাহকে ডেকেছো, বারংবার তুমি বলো আমার মরণ কেন হয় না, আমি জান কবজ করে নিয়েই যাব। বুড়া কয় তুই মারিস না, আমি কথা দিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো আর আমি কোনো ডিস্টার্ব করবো না। পরের দিনে সকালে বুড়া টনটনা। বৌমা কয় ব্যাপার কি? আরে বুড়া আজকে এমন কেন? নাতি কয় মা তুই জানিস না এমন ট্যাবলেট খাওয়াইছি, এই ট্যাবলেটে ওর সমস্ত ঘেন্ডারি দূর হয়ে গেছে। মানুষ তাহলে আজরাইল আলাইহিস সালামকে ভয় পায়, আর ভয় পায় কাকে? আগুন। দেখবেন আগুনের ধারের কাছে লোক যাবে না। যাবে ধারের কাছে? যাবে না। বিবি বলে প্রাণের স্বামী কত ঘরে আগুন, স্বামী তৎপর করে উঠলে দেখে আগুন নয়, ওই ওড়না থেকে নূরের চমক চমকায়। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এই মায়েরা, আপনারা যে ওড়না ব্যবহার করেন, মাথায় যে ঘন্টা দেন, এর সম্মান কতখানা শুনে যান। ওই ওড়না থেকে নূরের চমক চমকায়। বিবি বলে এটা কার ওড়না? স্বামী বলে বিবি রে এটা জান্নাতি মহিলার ওড়না, নবীর দুলালি কন্যা মা ফাতিমার ওড়না। তার স্বামী এনেছে বাজার পানে বিক্রি করবার জন্য। বিবি আলী বড় করি, কিন্তু আলীর মতো সৎ মানুষ জীবনে একটাও দেখিনি। আমার বড় মায়া লেগেছে। এই বিবি আমি ওড়নাটা কিনে নিয়েছি। স্বামী বলে ওড়নাটা কিনে নিয়েছি। বিবি বলছে প্রাণের স্বামী যেই ওড়না দিয়ে নূর চমকায়, এই ওড়নার হকদার আমরা হতে পারি না। যার ওড়না তাকে ঘুরে দিয়ে আসি। গভীর রাতে দুই স্বামী স্ত্রী শেরে খোদা আলীর দরজায় গিয়ে দেখে দুই স্বামী স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ মাহবুদের নামাজ পড়ে। নারায়ে তাকবীর। পড়লে নামাজ হায়াত বাড়ে। নামাজ পড়লে কি হয়? পড়লে নামাজ হায়াত বাড়ে, রুজির দুয়ার খুলে, হয় নুরানি দিলার বদন, শান্তি আসে চলে গো, শান্তি আসে চলে। ও তুই ধরে নামাজ পড়লে নামাজ পড়লে মনস্থির। নামাজ পড়ে আব্দুল কাদের হো বড় পীর। এই সোনার যুবক, শেরে খোদা আলীর দরজায় ইহুদি বাইরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে আলী রে দরজাটা খুলো, আমি ইহুদি এসেছি। শেরে খোদা আলী দরজাটা খুলে দেখে ইহুদি কেন বাইরে দাঁড়িয়ে। বলছে ইহুদি ডাক দিয়ে বলে আলী তোমার ওড়নাটা তুমি ঘুরে না। শেরে খোদা আলী বলে ইহুদি রে আমি যে ওড়নাটা ঘুরে নেব আমার তো কোনো পয়সা নেই, খরচ হয়েছে। ইহুদি বলে না না কোনো পয়সা লাগবে না,
আলী রে, আমি জানতে চাই এই ওড়না দিয়ে কি এমন কাজ হয়েছে যে ওড়না দিয়ে নূর চমকায়? শেরে খোদা আলী বলে, এই ওড়না পরে আমার বিবি কলেমা পড়ে, ওড়না পড়ে আমার বিবি নামাজ পড়ে, এই ওড়না পড়ে আমার বিবি কলেমা পড়ে। সঙ্গে সঙ্গে ইহুদি আলীর পা দুইখানা জড়িয়ে ধরে, ডাক দিয়ে বলে, আলী এই কলেমা পড়ার কারণে এই ওড়নাতে যেহেতু এত বরকত আছে রে, তাহলে না জানি কলেমাটার মধ্যে কত বরকত আছে। আলী আমায় কলেমা পড়ে মুসলমান বানা। নারা তাকবীর। এই ওড়না যে মায়েরা পড়ে, মাথায় যে ঘন্টা দেয়, এটা সম্মান দিয়েছে কে? আল্লাহ নবী দিয়েছে। কি সম্মান দিয়েছে? আব্বা, আমার সোনার যুবকেরা, বাড়িতে যাদের বিবি আছে, বিবিদের সঙ্গে মোহাব্বত যেন থাকে, ভালোবাসা যেন থাকে। কারণ যদি বিবিরা নারাজ হয়, সংসারে অশান্তি আসবে। কারণ বিবিদেরও মনটা খুশি রাখতে হয়, বিবিদের মন জয় করতে হয়, খুশি রাখতে হয় বিবিদের মন। এই মায়েরা, স্বামীর মনে কোনোদিন দুঃখ দেবেন না, স্বামীর মনে দুঃখ দেবেন না। আপনারা নামাজ পড়বার চেষ্টা করবেন, রমণীর গুণে হয় সংসার। আপনারা নামাজ পড়বেন, পাকসাপ থাকবেন, শ্বশুর শাশুড়িকে মোহাব্বত করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, আল্লাহ সংসারে বরকত দেবেন। সুবহানাল্লাহ। সংসারে বরকত দেবে তিনি কে? আল্লাহ। একটু বাম স্থানের 2 আঙ্গুল নিচে কলবে লিখে নজর করে একটু নাফিস বাতের জিকির করি, চোখ বন্ধ করে আল্লাহ 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 আল্লাহর জিকির করি যারা, আল্লাহ 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 আল্লাহর জিকির করি যারা, আল্লাহ কি পাইও তারা। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি